আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করতে যাচ্ছি আমিন্স মেথডের স্পেশাল ইংলিশ স্পিকিং কোর্সের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট। গত ক্লাসে যে আলোচনা করা হয়েছে শব্দ এবং বাক্য তৈরি নিয়ে, আশা করি আপনারা বারবার চর্চা করে বাক্য তৈরি করেছেন। আজকে আমরা আলোচনা করব সাধারণ প্রশ্ন নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Amins Method. Learn English, be smart. আজকে কিছু প্রশ্নবোধক শব্দ নিয়ে আলোচনা করব। প্রশ্ন তৈরির পদ্ধতি শেখার আগে আপনারা কিছু প্রশ্নবোধক শব্দের অর্থ শিখে নিতে হবে। যেমন হোয়াট, WHAT, হোয়াট। হোয়াট অর্থ কি। হু, কে। হুয়েন, কখন। হুইচ, কোনটি। হুজ, কার। হুম, কাকে। হোয়ার, কোথায়। শব্দগুলো বারবার রিপিট করে মুখস্থ করে ফেলবেন। এবার আসি এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব। এই শব্দগুলোর পরে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলো বসাতে হয়, তারপর সাবজেক্ট বসাতে হয়। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর কোনো ব্যবহার না থাকে তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। এবার আসি এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি। যেমন গত ক্লাসে আমরা দিস, দ্যাট, দিজ, দোজ এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছিলাম। আজকে যেমন দিস ইজ এ বুক, এটি একটি বই। দ্যাট ইজ এ বুক, এটি একটি বই। দিস ওয়াজ এ বুক, এটি একটি বই ছিল। দ্যাট ওয়াজ এ বুক, সেটি একটি বই ছিল। এখন প্রশ্নের প্যাটার্নটা হবে, আপনারা এই বাক্যটি মুখস্থ রাখবেন, অর্থাৎ হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস, এটি কি। দিস ইজ এ বুক। হোয়াট ইজ দ্যাট, সেটি কি। দ্যাট ইজ এ বুক। হোয়াট ওয়াজ দিস, সেটি কি ছিল, এটি কি ছিল। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। হোয়াট আর দিস, হোয়াট আর দিস, এইগুলো কি। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল। এইভাবে অর্থাৎ হোয়াট এর পরে দিস এবং দ্যাট আসলে ইজ হয়, আর দিস এবং দোজ আসলে আর হয়, এবং ছিল যদি হয় তাহলে ওয়াজ আসে। অর্থাৎ যদি এটি কি, দিস দিস, এটি কি, হোয়াট ইজ দিস, এটি কি। সেটি কি, হোয়াট ইজ দ্যাট। এটি কি ছিল, হোয়াট ওয়াজ দিস। সেটি কি ছিল, হোয়াট ওয়াজ দ্যাট। হোয়াট ওয়াজ দ্যাট। এগুলো কি, হোয়াট আর দিস। সেগুলো কি, হোয়াট আর দোজ। এগুলো কি ছিল, হোয়াট ওয়ার
দিস, সেগুলো কি ছিল? হোয়াট ওয়ার দোজ। আজকে এই পর্যন্ত, সাথে থাকুন পরবর্তী ক্লাস পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।